নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সজনের ডাঁটা আলুর একটা নতুন রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে সজনের ডাঁটা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আলুটা কিন্তু বেশ ভালো মতো আমি ভেজে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। ডাঁটাটা কিন্তু আবারও আলুর সাথে একটু ভেজে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে কিছুটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। এই তিনটেকে কিন্তু একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটা মশলার টেস্টই কিন্তু একটা আলাদা হয়। এই পর্যায়ে কিন্তু ডাঁটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটে ওঠার 1-2 মিনিট পর এখানে সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে নুন দিইনি, কারণ আগে থেকে নুনটা দিলে কিন্তু ডাঁটার মধ্যে ঢুকে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম আর একটু চিনি। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সজনের ডাঁটা দিয়ে আলুর এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। ডাঁটা দিয়ে আলুর এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে, এত টেস্টি হয়, আর গরমের দিনে এত ভালো লাগে এই রান্নাটা খেতে। তো আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তো একটিবার হলেও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই সজনের ডাঁটা দিয়ে আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।